মনি, বাবা, মা মরেছে এখনো 1 বছর হয়নি, এরই মধ্যে তুমি আবার বিয়ে করে আসলে? মনি, আমি কি করবো না করবো সে কৈফিয়ত তোকে দিতে হবে। এই উঠে এসো রেখা। আমিও দেখবো সৎমা এই ঘরে কি করে থাকে। বাবা, আমাকে এক্ষুনি 5,000 টাকা দাও, আমার লাগবে। 5,000 টাকা? 1 টাকা ইনকাম করতে ঘাম ছুটে যায়, তোকে 5,000 টাকা দিতে হবে? 1 টাকা হবে না, বেরো। তুমি মেয়েটাকে এমন করে বললে কেন গো? এইসব ছেলে মেয়েকে মাথায় তুলতে নেই। এ নাও মনি, আমার সোনার কানেরগুলো বিক্রি করে যা হবে তুমি নেবে। ধরো। বাবাকে বশ করে এখন আমাকে ভোলাতে এসছো? না মনি, এখন থেকে প্রতি মাসে আমার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা করে তুলে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, কাপড় কেচে ঘর মুছে রান্না বান্না করে রাখো, আমি এসে খাবো। ঠিক আছে। দৈনিক, তুমি আমাকে বিয়ে করবে না? আরে মায়ের না পছন্দ হলে তো হবে না। জানো আমার বাবা আবার বিয়ে করেছে। কি বলো? হ্যাঁ, এই নাও, এই সোনার কানেরটা রাখো, আর তুমি একটা মস্তান ধরে আমার সৎমাকে শেষ করে দাও। হ্যালো রঘু মুস্তান। এতক্ষণ কোথায় ছিল মনি? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। বেশি আদিক্ষেতা করতে হবে না, জুতোটা পরিষ্কার করে ঘরে তোলো। আরে তোলো তোলো, তাড়াতাড়ি বাবা চলে আসবে, মেরে লাশটাকে গায়েব করে দেবে। যাক বাবা, সৎমায়ের খেল খতম। রেখা, রেখা, বাবা, কোথা থেকে এসব এরা গেরা ধরে এনেছো? কার সাথে তো একটা পালালো। কি বলিস? কার সাথে? কোন লোক? এই তো আমি কোথায় গেছিলে তুমি? মেয়ের জন্য ছেলে দেখতে গেছিলাম। তা ছেলেটা কই? দৈনিক, তুমি দৈনিক, তোমাকে যে সোনার কানে দিলাম আমার সৎমাকে মারার জন্য, তুমি মারোনি না, কেন? কারণ এটা আমার মা আর রঘু মুস্তান আমার বাবা। আর আমি ওনাকে বিয়ে করিনি, আসলে উনি তোকে ছেলের বৌমা করবে, তাই অজ্ঞাত পরিচয়ে তোর পরীক্ষা নিতে এসেছিল। তাহলে আর আমাদের বিয়েটা হচ্ছে না? আমার একমাত্র ছেলের বৌমা বলে কথা, একটু তো দেখে নিতেই হবে। চলো বৌমা। মা, আজ থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। দেখেছেন, শাশুড়ি ভালো হলে বৌমা ভালো হতে বাধ্য।